এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। জীবনের মধ্যে দেখবেন অনেকেই অনেক দিন আসবে, আসার পরে বলবে আমাকে ছাগল দিতে হবে, গরু দিতে হবে, হ্যাঁ, বা এই ধরনের অনেক কিছু কি করবে বলবে। এখন আপনারা তাদের কথা পুরো কান দিবেন না, ঠিক আছে? যদি ছোটখাটো শর্ত দেয়, যে তাকে দেখবেন যে সে মানে চালাক কিনা। চালাক বলতে তাকে নরমালি ভাবে চলে যেতে বলবে। এক নম্বর হলো নরমালি ভাবে কি করতে হবে, বলবেন যে চলে যেতে। যদি যেতে না চায়, সে কিছু শর্ত দেয়, বলবে যে মাসে একবারে এই দিতে হবে, সেই দিতে হবে, ঠিক আছে? এটা যদি ছোট হয়, হ্যাঁ, এটা যদি ছোট হয়, ছোটখাটো হয়, যেমন বলবো যে এবং জায়েজ পন্থাই হয়। জায়েজ পন্থায় কি? যেমন বললো যে তুমি মসজিদে কিছু টাকা দিয়ে দিয়া, তো 500 টাকা বলছে, বা 1000 টাকা বললো, বা 60 ভিতরে টাকা বলছে, হ্যাঁ, তার ছোটখাটো শর্তগুলা তাদের সাথে মানে ডিল করার জন্য, তাদের কথা মতো একটু চললে দেখবেন যে সে আসলে যায় কিনা। অনেক দিন যে দেখা যাচ্ছে এভাবে চলে যায়, আর অনেক দিন আছে আপনারা কি করে গোলামি করে। এটা আপনার মাথায় রাখতে হবে। একবার একবার দিবেন, বলবে আরেকবার, বলবে আরেকবার। একটা ছোটটা দিবেন, বড়টা। আর যদি বড় ধরনের কোনো কিছু বলে যে ছাগল কুরবানি দিতে হবে, আমার নামে ছাগল দিতে হবে, দিনদার লাগবে, কোনো বুক দেওয়া জায়েজ নেই শরীয়তে। কখনো ছাগল, গরু যদি কোনো জিনে বুক চাই যে আমাকে এই বুক গুলা দিতে হবে, তাহলে সেটা শরীয়তের এটা জায়েজ নেই, ঠিক আছে? তবে এই শর্তগুলো আপনারা কি করবেন না, মানবেন না, শুধু চিকিৎসা চালায় যাবেন, রুকায়া করে যাবেন। তোদের শর্ত আমার মানার দরকার নেই। হ্যাঁ, ছোট ছোট শর্ত যদি থাকে, তাহলে তাদের সাথে একটু সমঝোতার জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে রোগীটা সুস্থ হয়ে যাবে, ছোটখাটো শর্ত দিতেছে, যেটা জায়েজের পন্থায় পড়ে, তাহলে এই শর্তগুলো আপনি মানতে পারেন। তবে অধিকাংশ শর্ত আপনারা মানবেন না ইনশাআল্লাহ। জিনের কোনো শর্ত আপনি মানবেন না, যে এই শর্ত দিবে, এই শর্ত, কোনো শর্ত মানা হয় নাই। বলবেন ডাইরেক্ট, সরাসরি বলবেন যে কোনো শর্ত নাই। শর্ত আবার কিসের? হ্যাঁ, আমার শর্ত হলো তুমি চলে যাইবা, এটাই আমার শর্ত, আর কোনো শর্ত নাই। তুমি এই করবা, সেই করবা, এগুলো আমার দেখার বিষয় নাই, বুঝাচ্ছে? এটা সব সময় মনে করেন মাথায় খেয়াল রাখবেন। আচ্ছা, আজকে আমি আর কিছু আমল দেব, এখন থেকে কিছু খাতা কলম রেডি রাখেন, যে প্রত্যেক মুদাব্বিরের জন্য। এটা সবাই জানেন যে এই যে জগৎটা, এই জগৎটা হলো একটা রুহানি জগৎ। এই জগৎটা একটা রুহানি জগৎ। যে যত বেশি একটু আমলের দিকে ধাবিত হতে পারবে, হালাল হারাম মেনে চলবে, সেই এই জগতে সবচেয়ে বেশি সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি চিকিৎসাও চালায় যায়, কোরআনের চিকিৎসা করে, কিন্তু হারাম কাজের মধ্যে লিপ্ত থাকে, অবৈধ কাজ সেটা যদি না ছাড়ে, তাহলে তার চিকিৎসায় ভালো ফলাফল আসবে না। ভালো যদি ফলাফল আপনারা চিকিৎসা জগতে ভালো ফলাফল যদি আপনারা চান, তাহলে অবশ্যই হারাম যে কাজগুলো আছে, মানুষের সাথে ধোঁকা, প্রতারণা, মিথ্যা কথা বলা, এই সব জিনিস আপনাদেরকে অবশ্যই ছাড়তে হবে। এরপরে অর্থাৎ আপনি এবং সাধারণ মানুষ, আপনি একজন কোরআনের চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা পার্থক্য, সেই পার্থক্যগুলো অবশ্যই হতে হবে। এই পার্থক্যগুলো এখন যদি আপনি চিকিৎসা করেন, কিন্তু এই পার্থক্যগুলো যদি আপনার মধ্যে না আসে, একটু পরিবর্তন যদি আপনার মধ্যে না আসে, তো সাধারণ মানুষ নামাজ পড়তেছে, আপনি সাধারণত নামাজ শুধু পড়তেছেন, কিন্তু অতিরিক্ত যদি কোনো নফল ইবাদত বন্দেগী না করেন, তাহলে সেই চিকিৎসা মানে তাহলে আপনার তফাৎ রইল না, ঠিক আছে, পার্থক্য রইল না। এই জন্য সবাই এখানে যারা আছে, ইনশাআল্লাহ আমলের মাত্রাটা একটু যদি আমরা বাড়ায় দিতে পারি, যত আমল করব তত সওয়াব হবে। আর আমলটা করব একবার তো আল্লাহ তাআলার জন্য, এমন না যে আমি চিকিৎসার জন্য আমল করতেছি, এমন কারো যাতে নিয়ত না থাকে। এমন নিয়ত আমরা মন থেকে মুছে নিব, যে আমার আমল হবে লিল্লাহি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই লিল্লাহি রাব্বিল আলামিন।
যে আমার সব রোজা নামাজ সব হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য সব আমল যেগুলো আমরা করব সবগুলাই কিন্তু ইখলাসের নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে আমলের মধ্যে। যে এই আমলটা আমরা করতেছি কিসের জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যদি আল্লাহ রাজি হয়ে যায় দেখবেন চিকিৎসা আপনার মুখ দিয়ে যা বলবেন, মুখ দিয়ে যা বলবেন এটাই চিকিৎসা। আপনার পড়া পানির মধ্যে এত আয়াত করতে হবে না। যখন আপনার আমলওয়ালা কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলেও ফু দেয় তাহলে এই বিসমিল্লাহটাই কাজে লাগে। এই বিসমিল্লাহ পাওয়ার অনেক গুণ বেড়ে যায় তার কাছে। তাই একে একটু মিট করে না। আমলের পাওয়ারটা যদি বিসমিল্লাহ, ওই ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ফু দেয় তাহলে বিসমিল্লাহ কাজে লাগে। এখন বলতে পারেন যে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না এবং এদের ফুটাও কিন্তু অনেকে বিসমিল্লাহ করে ফু দিব কিন্তু তাদের ফুটা কিন্তু আপনার কাজে লাগবে না, কারণ তাদের মধ্যে যে দিন, তাদের মধ্যে দিনটা নাই। ইসমাইল ভাই আপনি তো, আমি মিউট করলাম, আপনি আমার মিউটটা খুলে দিলেন ভাই, মিউটটা মিউট করে রাখেন। হ্যাঁ, এই জন্য এটা যেহেতু একটা রুহানি জগৎ, বুজুর্গদের জগৎ, তখন আমাদের সর্বপ্রথম আমাদের এই কথা প্রতিজ্ঞা করতে হবে যে আজ থেকে আমরা ইনশাআল্লাহ গুনার কাজগুলা ছেড়ে দিব এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয় সেই সব কাজ এখানে ছেড়ে দেব। সব কাজ এখানে সব বিষয় তো আলোচনা করা সম্ভব না। যেগুলো হালাল, আপনারা এখানে আলেম, কোনগুলো হালাল কোনগুলো হারাম এগুলো আপনাদের জানা আছে। সবগুলো ইনশাআল্লাহ আজকে থেকে পরিত্যাগ করে দিব। আমার মধ্যে অহংকার যদি থাকে তাহলে অহংকারটাও দূর করে নিব। এই কাজের মধ্যে যত বিষয় ব্যক্তি বিনয়ী হবে, অহংকার ব্যক্তি না হবে, বিনয়ী যদি হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মাধ্যমে সুস্থ করে দিবেন। একটা পানি পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। দেখবেন হাত বোলানোর মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। ঠিক আছে, এত বেশি রুকায়া করার দরকার নাই। আপনি আপনার যখন রুহানিয়ত ভালো থাকবে, আপনি ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে জিন হাজির হয়ে যাবে। চিকিৎসা করতে যাবেন, যাওয়ার সাথে সাথে ডাক দেওয়াতে হবে না, অটোমেটিক হাজির হয়ে যাবে। অনেক ক্ষেত্রে অটোমেটিক কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদের একটু আমলটা, এই জগতে আসলে আমলটা বাড়াতে হবে। এমনটা নয়, এমন যাতে কখনো না হয়। নামাজ তো অবশ্যই পড়তে হবে, নামাজ বাদ দিতে এই চিকিৎসার কল্পনাই করা যায় না। তবে হ্যাঁ, অনেকে ভয় পাইতেছে এই কথাগুলো আমার শুনে। কি ভয় পাইতেছে? যে হুজুর কি আমলের মধ্যে আমাদের থাকতে হবে, অন্যান্য কাজ কি করব না? না না, এই কথা আমি বলি নাই। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো করবে, 5 ওয়াক্ত নামাজ এবং নরমাল যে হেসার গুলো আছে, যেমন আয়াতুল কুরসির হেসার, চারকুলের হেসার, এগুলো যদি কেউ রেগুলার করে তার ফ্যামিলিগত তার নিজের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চারকুল এবং আয়াতুল কুরসি যদি পড়ে কেউ যদি চিকিৎসা শুরু করে, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ তার সমস্যা হবে না। কিন্তু আমার একটু রুহানিয়ত বাড়ানোর জন্য অবশ্যই আমলের প্রয়োজন। এই জন্য আমি এখন কিছু আমলের কথা বলবো যেগুলো আপনার আজীবন, সেই আমলগুলো আপনার অবশ্যই করতে হবে। যদি এই জগতে আপনি থাকতে চান তাহলে আপনারা এই আমলগুলো আজীবন করে যাবেন ইনশাআল্লাহ। আমল অতিরিক্ত দিব না, বেশি দিব না, যেটা আপনি একবার সবসময় আমলে পড়ে থাকবেন এমনটা না। হ্যাঁ, এমনটা না ইনশাআল্লাহ। আপনার লেখেন যে আজীবন একজন রুহানি চিকিৎসকের জন্য আজীবন আমল, একজন রুহানি চিকিৎসার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা আমল, একজন রুহানি চিকিৎসকের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা আমল। এটা আজীবন ধরে রাখতে হবে। 1 নম্বর লেখেন, 1 নম্বর। যদি এখন লিখেলাম তো সবাই খাতা কলম লিখে করে এখন মানে লেখার চেষ্টা করি। পরবর্তীতে আর লেখা মানে আবার এক্সট্রা টাইমে বসবেন লিখবেন, এটা আপনার ঝামেলাপূর্ণ।
ঠিক আছে? আমি লেখার সুযোগ দিব আপনাদের সবাইকে, ইনশাআল্লাহ লেখার সুযোগ দিব, লিখবো, মুযাকারা করবো, পড়বো। এখন যদি আমরা লিখে নিতে পারি তাহলে পরবর্তীতে আর এই সময়টা আর লেখার তলে আর ব্যয় হলো না, হ্যাঁ রয়ে গেল। আর অনেকে পিডিএফ এর উপর যদি নির্ভরশীল হন, তখন দেখবেন পিডিএফ লেখাগুলা জমা হয়ে যাবে, অনেক লেখা জমা হয়ে যাবে, তখন আর অলসতার সাথে আর মানে লিখবেনই না। এই জন্য আপনারা গুরুত্বপূর্ণ কথাগুলা, যে আমলগুলা দেওয়া হবে সবগুলো আপনারা নোট করে রাখেন, লেখেন। একজন রুহানি চিকিৎসকের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা আমল লেখেন, যে আজীবন এটা চলমান থাকবে। আমরা কিছু আমল দিব আজীবন, কিছু আমল 40 দিন, হ্যাঁ কিছু আমল 40 দিন, এরপর পরবর্তী 40 দিনের আমল, এইভাবে কিছু আমল থাকবে ইনশাআল্লাহ। লেখেন 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। সকালে অর্থাৎ ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করা। এটা 2 নাম্বার হযরত? হ্যাঁ, না এটা, হ্যাঁ 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর। ফজরের পর সূরা ইয়াসিন, হ্যাঁ ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করা। মাগরিবের পর সূরা ওয়াকিয়া ও মুজাম্মিল। মাগরিবের পর সূরা ওয়াকিয়া, মুজাম্মিল। আর ইয়াশার পর সূরা মুলক ও আর রহমান। ও আসরের নামাজ তো রয়েছে, আসরের নামাজের পরে সূরা নাবা। আসরের নামাজের পর সূরা নাবা। স্বাভাবিকভাবে আমরা মাদ্রাসাতে যে আমলগুলো আমরা চালু হয় সেই আমলগুলো। এশার পরটা যেন কি বলছিলেন? এশার পর সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। এরপর সূরা রহমান, আর রহমান। সূরা রহমান কিসে? এশার পর সূরা মুলক এবং আর রহমান পড়বেন এশার পরে। বেশি সময় লাগে না এগুলো পড়তে, 5 মিনিট 10 মিনিট সময় হইলে সব পড়া যায়। আসরের পর সূরা নাবা, আসরের পরে সূরা নাবা। ফজরের পর সূরা ইয়াসিন, আসরের পর সূরা নাবা, মাগরিবের পর ওয়াকিয়া ও মুজাম্মিল। হ্যাঁ এগুলো আপনার বাদাশা মুলক আর রহমান। হ্যাঁ দাঁড়ায়া বসা মাগরিবের নামাজ হাইটে আসতেছেন রাস্তায় পড়ে নেবেন, শেষ আমল। না এগুলা হাফেজদের জন্য, আমাদের জন্য সহজ আর কি। আপনি যখন এগুলো পড়তে থাকবেন দেখবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনার আমল প্রথম প্রাথমিক অবস্থায় এখানে যারা শুরু করবেন আমল দেখবেন একটু কষ্ট হইতে পারে, কিন্তু যখন না মানে আমার অভ্যাস হয়ে যাবে। প্রথমত এগুলো কষ্ট হইতো, বুঝছেন ওস্তাদ জি, প্রথমত কষ্ট হইতো, পরে আলহামদুলিল্লাহ এখন আর কষ্ট হয় না। প্রথম অবস্থায় একটু কষ্ট, কিন্তু যখন আপনি পড়তে অভ্যস্ত হবে তখন না পড়লে দেখবেন কষ্ট লাগবে। আমার মানে সূরা ওয়াকিয়া মানে আমল করি, আমার মনে হয় না যে আমল করছি আজকে, আমার মনে হয় না যে সূরা ওয়াকিয়া 3 বার পড়া হয়ে যায় আমার। সূরা ওয়াকিয়া এগুলো কিন্তু আপনার সূরা ওয়াকিয়া যখন আপনি তেলাওয়াত করবেন তখন রিজিকের অনেক বৃদ্ধি পাবে, বরকত পাবে রিজিকের। সূরা ওয়াকিয়া 3-4 বার পড়া হয়ে যায় আর কি প্রতিদিন। 3-4 বার দরকার না, আমি একবার বলি। হ্যাঁ বেশি পড়লে সমস্যা নাই, আপনার ব্যক্তিগত বিষয় এটা।
না, ওই মানে পড়তে পড়তে অন্য কাজের দিকে ইয়া থাকলে আবার যাওয়া করাতে শুরু করি। হুম। আচ্ছা, এরপরে 3 নম্বর লেখেন। এগুলো লেখা হয়েছে তো হযরতগণ? জি। বলেন তো কি কি বলছি, আবার বলেন, একজনে পড়েন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 2 নম্বর ফজরের পর সূরা ইয়াসিন, আসরের পর সূরা নাবা, মাগরিবের পর ওয়াকিয়া ও মুজাম্মিল, বাদ এশা সূরা মুলুক ও আর রহমান। এরপর 3 নম্বর লেখেন। 3 নম্বর, প্রতিদিন কমপক্ষে মিনিমাম 1 পারা কোরআন শরীফ পড়া, যদি 1 পারা সম্ভব। এরপরে মেশকাত শরীফে আছে এটা। এখন এটা হুজুর আমার পড়াইছে হাদিসটা, যে প্রত্যেক নামাজের পরে 10 বার। আচ্ছা, হুজুরে বলছে যে আজকে থেকে কে কে পড়বা। আল্লাহ, কে কে জয়েন হইলো? আহসান হাবিব ভাই এত লাস্টে আসলো। আহসান হাবিব ভাই এইমাত্র আসছেন আপনি। আমরা লিখছি তো একটা জান্নাতি আমল। হুজুরে বলছে যে এটা একটা জান্নাতি আমল। এটা হচ্ছে প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এবং ফজর এবং আসর নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, এবং 33 বার আলহামদুলিল্লাহ, এবং 34 বার আল্লাহু আকবার। তো ফজর ও মাগরিবের পরে ইয়া করে পড়ি আর কি। ফজর এবং মাগরিবের পরে মানে ফজর ও মাগরিবের পরে 100 বার করে পড়ি। এটা পরে আসবে, এটার পরে আসবে। আচ্ছা। সুন্নাহ পদ্ধতি, এটাই হাদিসে আছে একটা। আপনি যেটার কথা বলছেন এটাও আসবে। মানে সবগুলো আপনি তো ফার্স্ট আমল দিয়েছেন 100 বার করে পড়তে, ফার্স্ট তাসবিহ। এরপরে যদি তদ্বির জগতে ভালো কিছু পড়তে চান, যে আমি চিকিৎসক ভালো হতে চাই, তাহলে অবশ্যই আপনারা 5 নম্বরে আওয়াবিন এশরাক নামাজ প্রতিদিন পড়া। আওয়াবিন এশরাক, আওয়াবিন নামাজ ছিলেন তো? আশা করি সবাই দেখবেন। মাগরিবের পরে 6 রাকাত। 6 রাকাত। 6 রাকাত। আওয়াবিন এশরাক নামাজ প্রতিদিন পড়া। হাদিসে আসছে যে যে ব্যক্তি ফজরের নামাজের পরে জায়গা থেকে না বুঝে তাসবিহ তাহলিলে লিপ্ত থাকে, এরপরে যখন যখন কি হয়, সূর্যোদয় হয়ে যায়, তখন এশরাকের নামাজটা যে পড়ে সে একটা উমরা পালন করার সওয়াব পাইল। আমরা লাখ লাখ টাকা খরচ করিয়া আমরা উমরা কি করতে পারি না, পালন করতে পারি না। কিন্তু আমরা বৈশা দেখে কি করতে পারি, উমরা পালন করতে পারি, একটু কষ্ট করলেই হয়। আমরা তো তাসবিহ পড়তে পড়তে মানে ছাত্রদেরকে নিয়ে হেফজখানায় চলে আসি। তাসবিহ পড়া চলে আর ছাত্রদেরকে নিয়ে আসি আর কি। ও আচ্ছা, হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে হেফজখানায় আয়সা পড়বেন। না, হেফজখানায় আসে পড়া যায়, মানে আপনি বলছেন একে মশলায়। ও আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে উজর বসতে একবারে আমি বলতেছি ওইভাবে আপনি যদি উজর থাকে তাহলে উজরের সাথে তো আপনার কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটাও সব পাবেন ইনশাআল্লাহ। আশা করি যে আল্লাহ তাআলা, যেহেতু আপনি ছাত্রদেরকে আপনি একটা ডিউটি পালন করতেছেন, যদি নিয়ত থাকে তাহলে অবশ্যই এটারও সব পাবেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমার আমল শেষ হওয়া ছাড়া কোনো ছাত্রের সাথে কথা বলি না, কারোর সাথে কথাবার্তা বলি না। হ্যাঁ, এরপর তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রতিদিন যদি সম্ভব হয়, এটা আবার শর্ত না, শর্ত যদি দেয় তাহলে আপনার অনেকেই মানে করতে পারবে না।
তো মুতাবিদ্যের জন্য কিন্তু তাহাজ্জুদ নামাজটা অবশ্যই আপনি দেখেন, পড়লে কিন্তু যদি শুরু করেন তাহলে এটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। যদি শুরু করে দেন, আপনি একদিন নিয়ত করেন যে আমি 41 দিন একটা তাহাজ্জুদ নামাজ পড়বো, 41 দিন আমি একটা আমল দেবো তাহাজ্জুদের, দেখবো কে কে পড়তে পারে। লাগাতার একটা আমল আছে, এটা ফজর এবং মাগরিবের পরে, তাহাজ্জুদ, ফজরের সুন্নত এবং ফজরের নামাজের মধ্যবর্তী সময়টা আমলটা করতে হয়। এটা আমি আমল সামনে দেব। তাহাজ্জুদের নামাজ যদি সম্ভব হয় তাহলে কি পড়া, যদি সম্ভব না হয় এটা শর্ত না, বাকি যদি কোনো মুতাব্বি এটা পড়তে পারে ইনশাআল্লাহ দেখবেন তার চিকিৎসা অন্যান্য মুতাব্বির থেকে অনেক আগায় যাবে। আমরা যদি গাফলতের কারণে তাহাজ্জুদের নামাজটা ছেড়ে দেই, কিন্তু আসলে ছাড়া উচিত না, আমরা সবাই পড়ার চেষ্টা করব। আজকে থেকে নিয়ত করি। 6 নম্বর, সরি 7 নম্বর না, 6 নাকি 7? 6 নম্বর। 6 হইছে তাহাজ্জুদের নামাজ। আচ্ছা, 6 হইছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ 5 নম্বর সাথে দেখে লেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, হবে সমস্যা না। আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ। আচ্ছা 6 নম্বর, 6 তাসবিহ অবশ্যই প্রতিদিন পড়তে হবে। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ কি কি এটা অনেকে জানি, অনেকে জানি না। এটা আশা করি সবাই জানে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। ইনশাআল্লাহ এটা একবারে ধরে রাখবেন আজীবন, দেখবেন আপনি চিকিৎসা জগতে অনেক অনেক আগে যাবেন। পরে চিকিৎসার জন্য আমি বলি না যে আপনি চিকিৎসার নিয়তে বলেন যে আমি আল্লাহ তাআলা নিয়ত করে আমি চিকিৎসা করবো এই জন্য এটি করতেছি, সাবধানে। এমন আপনার মন মানসিকতা কখনো থাকবে না। করবেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন। সব আমলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিতেছি, চিকিৎসার জন্য মাকসাদ যাতে না হয় চিকিৎসা করতেছি আমল করব এই জন্য না। আমল করব একমাত্র আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা সবসময় মাথায় রেখে তারপরে আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ মনে বরকত পাইবেন। আর যদি চিকিৎসার জন্য করেন তাহলে মনে করেন আল্লাহ তাআলা এই জগতেই করবো, পরে আখিরাতে কিছুই দিব না। এই জন্য আমরা আমল দেওয়ার কারণ হলো যে আসলে আপনার যে আমলটা সেটা ভালো হোক, আর সেটা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এরপরে দুরূদ প্রতিদিন 500 বার, দুরূদ প্রতিদিন 500 বার পড়বেন, যে কোনো টাইমে 500 বার। দুরূদ 500 বার, দুরূদ প্রতিদিন 500 বার পড়তে হবে। এরপরে আরেকটা দোয়া লেখেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার। জি, সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়তে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিকালিমাতিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, মা লাম্পা হবে, মানে কিতাবে তাম্মাতি আছে, তাম্মাতি এই শুনতো আমি বিভিন্ন কিতাবে এটাই বেশি পাইছি, তাম্মাতি মিন শাররি মা খালাক। মিন শাররি মা, তা মিম আলিফ জবর মা, তাজিতি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আত-তাম্মা হবে, হ্যাঁ আলিফ লাম, আলিফ লাম তা আলিফ, এরপর মিম আলিফ তা, মিন শাররি মা খালাক।
হযরত, হ্যাঁ জি। আমার একটু মোবাইলের সমস্যা হয়েছিল, মোবাইলটা হ্যাং করছিল, বন্ধ হয়ে গেছে, আমার রেকর্ড তো কাইটে গেছে, এখন আচ্ছা আচ্ছা, রেকর্ড আমারটা চলতেছে এখন, ঠিক আছে, আমি ডিলিট দিছি কিছু, এখন চলতেছে। চলতেছে। ও তাহলে ভালো হয়েছে, আমার মোবাইলটা হ্যাং করে বন্ধ হয়ে গেছিল, এখন আমি চালু করছি। তখন কয় নাম্বার এই চলতেছে লেখা? আমাদের 5 নাম্বার তো লেখছিলাম। 7 নাম্বার, 8 নাম্বার, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এখন 8 নম্বর গেছে। ও তাহলে তো অনেক সময় লাগে গেছে, আমি 5 নাম্বার পর্যন্ত লিখছিলাম। 5 নম্বর, ধরেন 5 নম্বর তো আওয়াবিন ইশরাক নামাজের পরে, এরপর তাহাজ্জুদের নামাজ 6 নম্বর। 7 নম্বর হলো 6 তাসবিহ অবশ্যই প্রতিদিন পড়তে হবে। 6 তাসবিহ কি? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে দুরূদ প্রতিদিন 500 বার। এর সাথে সাথে লিখে নেবেন, দুরূদ প্রতিদিন 500 বার। এগুলো যে কোনো টাইমে পড়বেন, কারণ প্রত্যেক নামাজে পড়ে পড়তে পারেন 100 বার কইরা। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা সবচেয়ে ছোট দুরূদ। এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, 8 নম্বর হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা হইছে 8 নম্বর। এরপরে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, দৈনিক 3 বার করে, সকাল সন্ধ্যা। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। এরপরে লেখেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া সামিউল আলিম, 3 বার সকাল সন্ধ্যা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া সামিউল আলিম, 3 বার সকাল সন্ধ্যা। তাহলে আমি লাস্টেরটা কি বলছিলেন? বিসমিল্লাহিল্লাযী নাকি? জি, লাস্টেরটা কি বলছিলেন? বিসমিল্লাহিল্লাযী নাকি? হ্যাঁ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া সামিউল আলিম। জি। আমি সংক্ষেপে বলি, আপনারা আবার একটু শুনেন, আপনারা মিলিয়ে নেন। হ্যাঁ, একজন রুহানি চিকিৎসকের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা আমল, এটা আজীবন চলমান থাকবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, সকালে ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করা, মাগরিবের পর সূরা ওয়াকিয়া মুজাম্মিল, আর এশার পরে সূরা মুলক আর রহমান, আসর পরে সূরা নাবা। প্রতিদিন কমপক্ষে 1 পারা, হ্যাঁ, অথবা আধা পারা কোরআন তেলাওয়াত করা। প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। হ্যাঁ, এরপরে যদি সম্ভব হয় তাহলে ফজর ও আসর নামাজের পর 33 বার সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ, 33 বার, 34 বার আল্লাহু আকবার পড়লে সবচেয়ে বেশি ভালো হয়, এটা উত্তম। হাদিসে 2 জনের মানে পাওয়া যায় আর কি। এরপরে 5 নম্বর হলো আওয়াবিন ইশরাক নামাজে প্রতিদিন পড়া। 6 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ, গুরুত্ব অপরিসীম, তাই প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া। 6 তাসবিহ অবশ্যই প্রতিদিন পড়তে হবে, আর এটা হলো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ প্রতিদিন 500 বার। 8 নম্বর হলো নিম্নের দোয়া সকাল সন্ধ্যা 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 9 নম্বর হলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির 3 বার। এরপরে আরেকটা 10 নম্বর হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়াস সামাউল আলিম। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, এটা কখন পড়বো? এটাও সকাল সন্ধ্যা। এটা তো প্রতিদিন পড়া হয় তো। হ্যাঁ, প্রতিদিন সকাল সন্ধ্যা। যাই হোক, এই যে আমলগুলো দিছি এগুলো কিন্তু আপনারা দিনের আমল, কিন্তু যারা পড়েন ইনশাআল্লাহ এগুলা আপনারাও নিজেরাও পড়েন। হ্যাঁ, এখন
এগুলা আপনার আজীবন চালায় যাবেন ইনশাল্লাহ। এগুলা করলেই আল্লাহ তাআলা জিন জাদু থেকে ইনশাল্লাহ হেফাজত হয়ে যাবে। এরপরে আরো কিছু খাস খাস আমল আছে, হ্যাঁ, এগুলা ইনশাল্লাহ আগামীকাল দেওয়া হবে। আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত। আপনাদের ইনশাল্লাহ। আজকের জন্য আমি আসি, এক জায়গাতে আসছি তো, আপনারা পার্সোনালি নক করছিলাম।